খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। নবম শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার উদ্দেশ্যে মালা পড়াচ্ছেন মা মমতা ঠাকুর মহাশয়া হরিচাঁদ ঠাকুরের এবং শান্তি মাতার বলে। হরি বল, হরি বল, জয় জয় শান্তি হরি প্রমানন্দে। চুঁচুড়ায় মতুয়া সংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুর বললেন, এসআইআর এর সবচেয়ে বেশি নাম বাদ যাবে মতুয়াদের, তাই ভয়ে আছে তারা, লড়াই ছাড়া কোনো পথ নেই। চুঁচুড়া রবীন্দ্রনগরে মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠানে আসেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি বলেন, মতুয়ারা ভয়ে আছে, বিজেপি এক এক সময় এক এক রকম কথা বলছে। শান্তনু ঠাকুর বলছে 50 লক্ষ যদি রোহিঙ্গা বাংলাদেশি বাদ যায় তাহলে 1 লক্ষ মতুয়া বাদ গেলে কিছু যায় আসে না। কোথায় সেই 50 লক্ষ রোহিঙ্গা? তাদের ভোট নিয়ে হয়রানি করা, আদৌ কি তারা ভোট দিতে পারবে কিনা সেটা একটা সংশয়। নির্বাচন কমিশন আবার বলছে সিএ এর তথ্য দিতে। 2019 থেকে কতজন মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে? আরও তিনি কি বলছেন শুনুন। মতুয়া ধর্ম মহামেলা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন তাদের আশীর্বাদ করে, তারা যেন সকলেই হুগলিতে যারা আছে এবং মানুষ রূপে যারা আমরা এখানে পৃথিবীতে আছি তাদের জন্য আশীর্বাদ করে আমরা যেন সকলে ভালো থাকতে পারি, ভালো মানুষ হতে পারি। সকল মতুয়াদের বলবো যে একটাই, যে সংঘবদ্ধ হয়ে সে লড়াই করো, কাকে কি ভোট দেবে না দেবে পরের কথা, কিন্তু আমরা আগে সংঘবদ্ধ লড়াইটা করি। তার কারণ হচ্ছে আমরা এই দেশে একটা ভোট যদি কেটে যায় তার বংশানুক্রমে আর ভোটার হতে পারবে না। মা বাবা যদি লাগে ছেলেমেয়ের হবে না, ছেলেমেয়ের নাতিপুতির হবে না, তার মানে বংশানুক্রমে আর হবে না। এদের সেই ডিটেনশন ক্যাম্পে ঢুকানোর এই পরিস্থিতি করছে, যে ডিটেনশন ক্যাম্পে গোলামে পরিণত করবে, সেই মনোবাদী সংবিধান এরা চালু করবে না। এই তো একটা মারাত্মক, আমরা বিজেপি এটাকে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তার মাধ্যম দিয়ে, এর আগেও এসআইআর হয়েছে কিন্তু সেটা তো এতটা ভয়াবহ ছিল না। যারা মৃত ভোটার তাদের কেটে দিত, যারা এক জায়গা থেকে 2 জায়গা 3 জায়গা ভোট সেটা কেটে দিত, কিন্তু এই যে ঘরে ঘরে যে বিএলআরদের দিয়ে যেভাবে আজকে মানুষকে হয়রানিতে ফেলেছে, এটা আতঙ্ক মানুষ বলছে, এবং বিএলআররা পর্যন্ত মারা যাচ্ছে, এবং একেবারে সর্ব উপরের থেকে সর্বনিম্ন পর্যন্ত মানুষকে পাগল বানিয়ে দিয়েছে একেবারে। এবার সেখানে আজকে নোবেল পুরস্কার যে আমাদের বিজয়ী অমর্ত্য সেন, তাকে পর্যন্ত সেখানে আজকে এই বয়সেও তাকে ডাকতে হচ্ছে। প্রচুর মানুষ মারা যাচ্ছে, একটা ভয় ভীতি আতঙ্কে আছে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ, আবার বিশেষ করে ওপার বাংলার মানুষ যারা আমরা মতো সমাজের মানুষ। এবং সেখানে বিজেপির এক এক সময় এক এক রকমের কথা বলছে। শান্তনু ঠাকুর বলছে যে 50 লক্ষ যদি রোহিঙ্গা এবং মুসলমান যদি বাদ পড়ে, তার ভিতরে 1 লক্ষ মতো বাদ পড়লে আমাদের কোনো কিছু আসে যায় না। তাহলে কোথায় সেই 50 লক্ষ লোক? 5,000 কি 500 লোকের দেখা না মুসলমান বাদ পড়েছে কিনা, রোহিঙ্গা কত বাদ পড়েছে। যে এই যে মানুষের ভিতরে তাদের ভোট নিয়ে তাদের হয়রানি করা, আদৌ কি তারা ভোট দিতে পারবে কি না সে একটা সংশয়। দ্বিতীয় জিনিস হচ্ছে এসআইআর এর মাধ্যমে আবার এখন বলছে যে নির্বাচন কমিশন যে এসআইআর কে সেখানে সিএতে একটা করছে ডকুমেন্ট, যে সিএ ডকুমেন্টস দিলে তাহলে 2019 থেকে আজও পর্যন্ত কটা মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে সিএতে অ্যাপ্লাই করলেই যে সে নাগরিকত্ব পাবে কি ভোট দিতে পারবে, এটা ভুল কথা। তার ডকুমেন্টস দিতে হবে, মুখে মুখে বললে হবে না, আপনার ডকুমেন্ট প্লেস করতে হবে, তার ভিত্তিতে আগে নাগরিকত্ব হতে হবে, তারপর ভোটের অধিকার পাবে। তো এই যে এত ভাওতা, এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। তো সেখানে আমরা বলবো যে জনগণই শেষ কথা, এবং যাতে আমরা বারবার করে নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরাও গেছি সেখানে, অনুরোধ করেছি, হাত জোড় করে অনুরোধ করেছি যে আপনারা আধার কার্ডটা মাস্ট করে দিন। ভূতরের ভোটার যেটা আছে সেটা কেটে যাক, আমাকে আপত্তি নাই, মৃত্যু যেটা সেটা কেটে যাক, কিন্তু যারা বৈধ ভোটার 2002 থেকে আর 2024 পর্যন্ত ভোটটা নিল, তাদের সরকার গঠন হলো তাদের ভোটে, এখন তারা বলছে বৈধ নয়। তো তাই সরকারই তো বৈধ নয়, আগে সরকার ফেলে দিক, তাহলে তারপরে সেটা সব জায়গায় এসআইআর হোক, তারা কারা ভোট দেবে, ফিরে আবার নির্বাচন হোক। তাহলে এই যে মানুষকে হয়রানির ভিতরে তারা ফেলছে, আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, একটা ভোটের জন্য একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের পরিবারটা নষ্ট হয়ে, জবাবটা কে দেবে? নির্বাচন কমিশন দেবে না নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেবে?
চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।